নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে করব গিমা শাক আলু বেগুনের সবজি। প্রথমে আমি এই গিমা শাকটাকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। যেহেতু আমাদের মাঠেই গিমা শাকটা পাওয়া যায়, সেই কারণে কিন্তু আমাদেরভাবে আলাদাভাবে আর কিনতে হয় না। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো কালো জিরের ফোড়ন, আলু বেগুন দিয়ে দেবো ঢাকা, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু শাক, সেই কারণে জলের পরিমাণটা কিন্তু কমই দিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 5-6টা মতো কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকা খুলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। তারপর আলুটা যখন 80% অবধি সেদ্ধ হয়ে যাবে, দিয়ে দেব শাকটা। শাকেরও তো একটু আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে পুরোপুরিভাবেই চলে যায়, সেই কারণে শাকটা একটু আগেই দিতে হবে। শাকটা ঠিক এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো, খুবই সামান্য পরিমাণে জলটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে জিনিসটা মাখা মাখা হবে। তারপরে ঢাকা দিয়ে দেব। যখন এরকমভাবে ফুটে আসবে, তখন আর কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে। নমস্কার, আশা করি আপনার দিকে রেসিপিটি ভালো লাগে।